জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। বিগত ৩ মাস ধরে এমপিওভুক্ত স্কুল কলেজে শিক্ষক কর্মচারীগণের বেতন ছাড় না দেওয়ার প্রতিবাদে ও বেতন দ্রুত ছাড় করানোর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ডিসেম্বর মাস থেকে ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদান করে। জানুয়ারি মাসে ৪ ধাপে ডিসেম্বর মাসে বেতন পরিশোধ করলেও অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসে বেতন এখনও পাননি। তাছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতনও কোনো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী পায়নি। দীর্ঘ ৩ মাস বেতন না পেয়ে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। সংগঠনের যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম বলেন, আমাদের বেতন না দেওয়া হলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাজপথে নামব। আসসালামু আলাইকুম। আজকের সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘ ৩ মাস বেতন না দেওয়া এবং মাওসিতে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবসরের দাবিতে আজকের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বানে এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে যারা এসেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সারা দেশবাসী আপনারা জানেন, আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত সীমিত বেতনে তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই ইএফটি জটিলতায় আজকে দেশ যেখানে ডিজিটাল হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, সেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি জটিলতায় আজকে দীর্ঘ ৩টি মাস তারা বেতন পাচ্ছে না। শুধুমাত্র এই মাওসিতে ঘাপটি মেরে থাকা এই আওয়ামী দশের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তারা একটা প্রোপাগান্ডা ছড়াতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীদের মধ্যে, একটা ফানদ ধরাতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীর মধ্যে। বর্তমানে ডক্টর ইউনূস সরকার আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এই আওয়ামী দোসররা শিক্ষক কর্মচারীদেরকে ৩ মাস ধরে বেতন দিচ্ছেন না। আজকে রমজান মাস, আপনারা জানেন বাংলাদেশের রমজান মাসে প্রতিটা দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়। আজকে শিক্ষক কর্মচারীরা অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ফোন ডেইলি আছেন, স্যার আমরা এই যে ইএফটির জটিলতা আমাদের বেতন পাচ্ছি না, আজকে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছি। আজকে সন্তানের মুখে খাবার দিতে পারছি না, পরিবারের ইফতারি সেহরির ব্যবস্থা করতে পারছি না। আমরা আজকে মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় করার জন্য অনুরোধ জানাই এবং মাওসিতে ঘাপটি মেরে থাকা যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন দ্রুত তাদের অপসারণ চাই, না হলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এর প্রতিবাদে এই রাজপথ দখল করবে এবং মাওসি ঘেরাও করবে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি সবাইকে আহ্বান জানাবো, সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা আছেন আপনারা জেগে উঠুন। এই জেগে না উঠলে আমাদের যে বৈষম্যগুলি রয়েছে এই বৈষম্য বেড়াতাল থেকে আমাদের মুক্তি হবে না। সবাইকে বেড়াতাল থেকে মুক্তি হওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।